থেকে নেতা হবে, ভালো পরিবারের মানুষগুলো জেল খাটবে, আলেম ওলামা জেল খাটবে, সম্মানিত লোক জেলে থাকবে, আর অপদার্থ মানুষেরা ক্ষমতায় যাবে। সে সময় মনে হয় এখনো আসেনি। সে সময় কি এসেছে? নির্বাচিত প্রতিনিধিরাই জেল খেটে মরে, আর যাদের ভোট নাই তারাই ক্ষমতার মসনদে বসে আঙুল ঘুরায়। যারা সারা জীবন মেম্বারি ভোটে পাস করতে পারে না, এই বিরাট জোট করার কারণে তারা এখন এমপি সেজে বসে আছে। সুষ্ঠু নির্বাচন যদি হয়, এদের জামানত বাতিল হয়ে যাবে। অথচ এখন জাতি বড় বিপদে। ওনারা যা বলে তাই আমাদের শুনতে হয়। যে ব্যক্তি আজকে এশার নামাজ পড়েনি, সেই ব্যক্তি কানে কানে অথবা ফোনে বলে হুজুর ওয়াজ ভালো করে করেন, নতুবা কিন্তু বগুড়ার থেকে বেরিয়ে যেতে পারবেন না। কত হুমকি দেয়, কত রকম পাওয়ার দেখায়, অথচ ভোটের রাত্রিতে তার বউ ভোট দেয়নি। আমাদের দেশের সুমন, ব্যারিস্টার সুমন বলে একজন ইউটিউবার, তিনি এমপি হয়েছেন, অথচ তার বউ তারে ভোট দেয়নি। কারণ বউ জানে তুমি কোন শয়তানের শয়তান। এই জন্য দুনিয়ার লোকের ধোকা দিয়েছো, বউরে ধোকা দিতে পারো নাই। নিজেই বলেছে যে আমার সব ভোট দিয়েছে, কিন্তু বউ ভোট দেয়নি। কারণ তুমি দেবটা কেমন, তোমার বউ ভালো জানে। ব্যারিস্টার সুমনের কথাই বলতেছে। এইভাবে করে কিয়ামতের অনেকগুলো আলামতের ভিতরে একটা আলামত হলো জালেমরাই ক্ষমতায় থাকবে, ভালো মানুষগুলোর সম্মান নষ্ট হয়ে যাবে। আজও তাই দেখতেছি বড় হুজুর বিশ্বনন্দিত মুবাশশির গুলো জান্নাতের, যারা জান্নাতি তারা এখন জেলখানায়, আর সুদখোর ঘুষখোর জেনা করে এরা সমাজে মাতব্বরি করে বেড়ায়। এই আয়াতটা যখন নাযিল হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঢুকেছেন। মদিনার মানুষগুলো রাসূলকে স্বাগত জানিয়েছেন। মক্কায় অনেক কষ্ট ছিল, এখন কষ্টের হাত বেরিয়ে এখন মদিনায় ঢুকেছেন। মদিনায় অনেকগুলো মানুষ তাকে আহলান সাহালান জানালেন। মদিনার মানুষের কাছে এখন ইসলাম প্রচার করা শুরু হয়ে গেছে। সবাই মেনে নিলেও ইহুদি খ্রিস্টানরা মেনে নিতে। আজও দেখা যায় যাত্রা গান হলে, সিনেমা হলে কোনো হুমকি ধুমকি আসে না, কিন্তু আজ মাহফিল আসেই যত হুমকি শুরু হয়। অনুমতি নিতে গেছে কর্তৃপক্ষ, এখানকার না অন্য জায়গার কর্তৃপক্ষ অনুমতি নিতে গেছে নেতাদের কাছে। নেতারা বলতেছে বক্তাকে আজিজুল ইসলাম জিহাদি, বক্তা আর খুঁজে পাও না। তা বলতেছে স্যার কেন, কি উঠাই তো শুরু করে এই বক্তা। তো বলতেছে স্যার আমরা তো জানতাম না, দাওয়াত করেই ফেলেছে, পোস্টারিং হয়ে গেছে, মাইকিং হয়ে গেছে, এখন তো কি করি? কয় যান অবক্তা পাল্টান। কর্তৃপক্ষ তখন নত হয়ে কয়েছে ভাই এবারটা অনুমতি দেন। দেখেন কোরআনের মাহফিল করতে যে কি অনুমতি নেওয়ার জন্য কি অনুনয় বিনয় করতে হচ্ছে, এবারটা অনুমতি দেন। পাশে যে দালাল থাকে সে দালাল বলে এদিকে আসেন, স্যারের কাছে কথা বলে হবে না, এদিকে আসেন। তো পাশে নিয়ে বলে করি যখন ফেলেছেন এবারটা করেন, তবে স্যারের অন্তত কিছু চা নাস্তার খরচ দিয়ে যান। স্যারের কি খরচ দিতে হবে? চা নাস্তার খরচ। এখন কর্তৃপক্ষ মহাবিপদে, লক্ষাধিক টাকা খরচ হয়ে গেছে, মাইকিং পোস্টারিং হয়ে গেছে, প্যান্ডেল করা হয়ে গেছে। কর্তৃপক্ষ তখন বাধ্য হয়ে দালালের কাছে কয় কত, কয় 1020 দেন। কি করবে? চা নাস্তা করবে, 1020 টাকা। বাধ্য হয়ে পকেটেতে গুনে 20,000 টাকা দিয়ে আসা হলো। ওনার চা নাস্তা করতে যদি 20,000 টাকা লাগে, তাহলে দুপুরের যখন হাতির মতন খায় তখন কত টাকা লাগবে?
সে যা লাগুক ওটা আমার বড় প্রশ্ন না। কোরআনের মাহফিলের জন্য 20,000 টাকা নয় 20টা টাকাও যদি কেউ ঘুষ দিয়ে থাকো, আল্লাহর কসম পেটের ভিতরে ঢুকাইছো, ওই টাকা হজম হওয়ার আগে তোমার পরিবারে কারণ না কারোর ক্যান্সার দেখা দেবে। পরিবারের কারণ না কারোর এই রোগ দেখা দেবে। যদি তাও দেখা না দেয়, আমি যুগে যুগে বক্তৃতার মঞ্চে কথা বলে আসতেছি, দোয়া করে আসতেছি, যদি কিছু না হয়, ছেলে বিশ্ববিদ্যালয়ে আছে, ওই কি বলে বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলে হঠাৎ করে গার্মেন্টসের এক মেয়ে নিয়ে হাজির হয়ে যাবে। বাবা জিজ্ঞেস করবে কি খবর, কয় বাবা আমি এইটারে ভালোবাসি। এমন জুলুম এমন গজব তোমার সংসারে নাজিল হবে, গোটা দেশের মৌলবীরা দোয়া করে ভালো করতে পারবে না। কারণ খেয়েছো মাহফিলের টাকা, খেয়েছো কোরআনের টাকা। আবু